আমাদের সরকার চলছে, শুভেন্দু অধিকারী বলো 24 ঘন্টা টাইম দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এখনো পারলো না কেন? আর আমরা বলছি শুভেন্দু অধিকারী যাওয়ার সাহস নেই, নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতির যাওয়ার সাহস আছে, আমাদেরকে ছেড়ে দিক। যদি 56 ইঞ্চি বদলা না নিতে পারে বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীদেরকে ছেড়ে দিক, এই জঙ্গি হানা চিরতরের মতো মুছিয়ে দেবো, পাকিস্তান বলে দেশ থেকে মানচিত্র থেকে মুছে দেব। ওরা এটা করবে না। প্রথম কথা, 300 কিলোমিটার প্রায় দূর থেকে আসলো, ওখানে ছিল না কেন? আপনারা জানেন না, আমি এর মধ্যে মিডিয়াও নিয়ে যাইনি, আমি তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে কথা বলেছি, শুনেও আমি অবাক। ছাড়া ছাড়া ফোর্স থাকে, 2 ঘন্টা কোথায় ছিল? 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার এক পার্টির নেতৃত্ব, একটা ব্লকের নেতৃত্ব আমাকে বললো, ভাইজান আমি 2 বছর আগে ওখানে ঘুরতে গিয়েছিলাম। সে আমাকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলো, বললো যখন নিচে থেকে ঘোড়ায় চড়ে উপরে উঠছি, নিচে একবার জিজ্ঞাসা করলো, আপ কাহা সে আয়ে হ্যাঁ? ফোর্স। কাহা সে আয়ে? কিস বারে আয়ে হ্যাঁ? কেন এসেছেন, কি জন্য এসেছেন, কোথা থেকে এসেছেন? এসে ওই ভ্যালিতে ঢোকার আগে, যে অর্থাৎ ওটা পার্ক আর ভ্যালি, মানে ওইখানে ঢোকার আগে যখন ঘোড়া থেকে নামলাম, আবার ফোর্স চলে আসলো, জিজ্ঞাসা করলো। টিকিট যখন কাটলাম, টিকিট কেটে যখন পার্কে ঢুকতে যাব, ওখানে ফোর্স ছিল, ওই ফোর্স তাকে আবার জিজ্ঞাসা করলো, কোথা থেকে এসছেন, না এসছেন, কি করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, তারপরে ঢুকতে দিল। বলছে ভেতরে ঘুরছিলাম, ওকে যদিও করেনি, মানে ও কাউকে গিয়ে আবার সেনা জিজ্ঞাসা করছে, ভেতরে ঘুরছে, ওর মধ্যে আবার সেনায় গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার এসছো, কেন এসছো, না এসছো, মানে এত নিরাপত্তা আঁটো। যদি এত নিরাপত্তা আঁটো থাকে, তাহলে ওই জঙ্গিগুলো, ওই বর্বরগুলো ঢুকুলো পার্কের মধ্যে, গেট লাগিয়ে দিয়ে গুলি চালিয়ে মানুষকে শহীদ করে দিল, টাইম পেলে কোথা থেকে? ভাই প্রশ্ন থেকে যাচ্ছে না? এটা তদন্ত হওয়া দরকার নয়? আমরা দাবি তুলবো যাতে মানুষ না দাবি তুলতে পারে, মানুষ যাতে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকে যায়। ওই জন্য কি করছে, ওই ফলওয়ালাকে যে বলছে ওই কাশ্মীরের শাল বিক্রি